শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখদাস দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নাম্বার 56। দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর্ম নিরুচ্যতে। দুঃখে যিনি উদ্বেগহীন, সুখে যিনি স্পৃহাশূন্য, যিনি সর্বতভাবে আসক্তি, ভয় ও ক্রোধ রহিত হয়েছেন, সেই মননশীল ব্যক্তিকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষ মন উদ্বিগ্ন মনঃ, দুঃখের সম্ভাবনায় এবং প্রাপ্তিতেও যিনি উদ্বেগহীন, অর্থাৎ কর্তব্য কর্ম করার সময় কর্মে বাধাপ্রাপ্ত হওয়া, নিন্দা বা অপমান হওয়া, কর্মের প্রতিকূল ফল হওয়া ইত্যাদি নানা প্রকার বাধাকেও তার মনে কোনো উদ্বিগ্ন হয় না। কর্মযোগীর মনে উদ্বেগ বা চাঞ্চল্য না আসার কারণ হলো যে তার মুখ্য লক্ষ্য হলো অপরের হিতার্থে কর্ম করা, যথাযথভাবে কর্ম সম্পাদন করা, কর্মফলে আসক্তি, মমতা বা কামনা যেন না জন্মায় এই বিষয়ে সাবধান থাকা। এইরূপ করলে তার মনে এক প্রকার প্রসন্নতা বিরাজ করে। সেই প্রসন্নতার জন্য যতই প্রতিকূলতা আসুক তার মনে উদ্বেগ আসে না। সুখেষু বীতস্পৃহা, সুখের সম্ভাবনায় বা প্রাপ্তিতেও যার মধ্যে স্পৃহা জাগে না, অর্থাৎ বর্তমানের কর্ম ফল সফলতাপূর্বক সম্পাদন হওয়া, উচ্ছ্বসিত প্রশংসা বা সম্মান, অনুকূল ফল প্রাপ্তি ইত্যাদি অনুকূলতা এলেও তার মনে এইরূপ পরিস্থিতি বজায় থাকা, এই পরিস্থিতি সর্বদা লাভ হোক এইরূপ ইচ্ছা জাগে না। তার অন্তরে অনুকূল অবস্থার কোনরূপ প্রভাব পড়ে না। বিতরাগ ভয় ক্রোধ, জগৎ সংসারের পদার্থগুলির মনের উপর যে রঙের প্রভাব ফেলে তাকে আসক্তি বলা হয়। পদার্থগুলিতে আসক্তি জন্মালে কোনো বলশালী ব্যক্তি যদি সেইগুলি নষ্ট করে, তার সঙ্গে সম্পর্ক বিচ্যুত করে দেয়, সেইগুলির প্রাপ্তিতে বাধা দান করে, তাহলে মনে ভয় উৎপন্ন হয়। সেই ব্যক্তি যদি হীন বল হয় তাহলে মনে ক্রোধ জাগে। কিন্তু যার মনে অপরকে সুখী করার, হিত কাজ করার, সেবা করার ভাব জাগ্রত হয়ে থাকে, তাহলে তার আসক্তি স্বাভাবিকভাবে দূর হয়। আসক্তি দূর হলে ভয় ও ক্রোধ আর থাকে না। সুতরাং তিনি আসক্তি, ভয়, ক্রোধ থেকে সর্বতভাবে মুক্ত হন। যতক্ষণ পর্যন্ত কিছুমাত্র উদ্বেগ, ইচ্ছা, আসক্তি, ভয় এবং ক্রোধ থাকে ততক্ষণ তাকে সাধক বলা হয়। এইগুলি সর্বতভাবে রহিত হলে তিনি সিদ্ধ হন। বাসনা, কামনা ইত্যাদি সবই রাগের বা আসক্তির অভিব্যক্তি। বাসনার তারতম্য হলেই তার পৃথক পৃথক নাম হয়। যেমন অন্তরের সুপ্ত যে অনুরাগ তাকে বাসনা বলা হয়। এই বাসনারই অপর নাম আসক্তি এবং প্রিয়তা। আমার যেন এই বস্তু লাভ হয় এই যে ইচ্ছা জাগে তাকে বলা হয় কামনা। কামনা পূরণ হওয়ার সম্ভাবনাকে বলা হয় আশা। কামনা পূরণ হলে বস্তুগুলির বৃদ্ধির বা সেইগুলির আরও বেশি করে পাওয়ার যে ইচ্ছা জাগে তাকে বলা হয় লোভ। লোভের মাত্রা বেড়ে গেলে তাকে বলা হয় তৃষ্ণা, অর্থাৎ উৎপন্ন বিনাশশীল পদার্থগুলির প্রতি যে আকর্ষণ, গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব বোধ থাকে সেইগুলির অপর নাম বাসনা, কামনা ইত্যাদি। স্থিতধীর মুরুচ্যতে, এইরূপ মননশীল কর্মযোগীর বুদ্ধি স্থির এবং অটল হয়ে যায়। মুনি কথাটি বাক্যের প্রতি প্রযোজ্য, এই জন্য ভগবান কিং প্রভায়েতে এর উত্তরে মুনি শব্দটি বলেছেন। কিন্তু বাস্তবে মুনি শব্দটির শুধুমাত্র বাক্যই অবলম্বিত নয়, তাই জন্য ভগবান সপ্তদশ অধ্যায়ে মৌন শব্দটির মানসিক তপ বোঝাতে ব্যবহার করেছেন। বাক্যের তপে নয়, কর্মযোগের প্রকরণ হওয়ায় এখানে মননশীল কর্মচারীকে মুনি বলা হয়েছে। মননশীলতার তাৎপর্য হলো সাবধানীর মনন, অর্থাৎ সচেতন থাকা, যাতে মনে কোনোরূপ কামনা বাসনা না এসে পড়ে। সর্বদা অনাসক্ত থাকাই সিদ্ধ কর্মযোগীর সাবধানতা, কারণ প্রথমে সাধক অবস্থায় তার এইরূপ সাবধানতা থাকে এবং এর দ্বারাই তিনি পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হয়েছেন। শ্লোক নম্বর 57। যাহ সর্বত্র নাভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সব বিষয়ে আসক্তি শূন্য হয়ে সেই বিষয়ে শুভ অশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত অসন্তুষ্ট হন না, তিনিই স্থিতপ্রজ্ঞ। যহ সর্বত্র অভিস্নেহ, যিনি সর্বস্থানে স্নেহরহিত, অর্থাৎ যার নিজের বলে কথিত শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এবং স্ত্রী, পুত্র, গৃহ ইত্যাদি কোনো কিছুতে আসক্তি বা আকর্ষণ থাকে না। বস্তু, পদার্থ ইত্যাদি ঠিকভাবে থাকলে আমিও ঠিক থাকব এবং এইগুলি নষ্ট হলে আমিও বিনষ্ট হব। ধন সম্পত্তির আমদানিতে আমি বড় মানুষ হয়ে গেলাম এবং এইগুলি অপসৃত হওয়াতে আমি মারা পড়লাম। বস্তু, পদার্থ ইত্যাদিতে এই যে একাত্ম ভালোবাসা, একেই বলা হয় অভিস্নেহ। স্থিতপ্রজ্ঞ কর্মযোগীর কোনো বস্তু বা পদার্থ ইত্যাদিতে এইরূপ অভিস্নেহ বিন্দুমাত্র থাকে না। বাইরের থেকে বস্তু, ব্যক্তি, পদার্থ ইত্যাদির সঙ্গে সংযোগ থাকলেও তিনি অন্তরে সর্বতভাবে নির্লিপ্ত থাকেন। তত্তৎ প্রাপ্য শুভাশুভং নাভিনন্দিত ন দেষ্টি,
যখন ওই ব্যক্তির নিকট প্রারব্ধবশত শুভ অশুভ শোভনীয় অশোভনীয় ভালো মন্দ অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসে, তখন তিনি অনুকূল পরিস্থিতিতে আনন্দিত বা প্রতিকূল পরিস্থিতিতে অসন্তুষ্ট হন না। অনুকূল পরিস্থিতির জন্য মনে যে প্রসন্নতা উদয় হয়, বাক্যের দ্বারা যে প্রসন্নতা প্রকটিত হয়, উৎসবের আয়োজন ইত্যাদি করা হয়, এইগুলি হলো সেই পরিস্থিতিতে অভিনন্দন জানানো। তেমনি প্রতিকূল পরিস্থিতিতে মনে দুঃখ হয়, বিষণ্ণতা আসে যে এইগুলি কি করে এবং কেন হলো, এইগুলি না হলে ভালো হতো, এখন শীঘ্র মিটে গেলে ভালো হয়, এই সবই হলো এই পরিস্থিতিতে অসন্তুষ্ট হওয়া। সর্বত্র স্নেহরহিত নির্লিপ্ত ব্যক্তি অনুকূল অবস্থায় আনন্দিত হন না এবং প্রতিকূল অবস্থায় অসন্তুষ্ট হন না। অর্থাৎ তিনি অনুকূল প্রতিকূল অবস্থা লাভ করলেও তার মধ্যে নির্লিপ্ততা বজায় থাকে। তৎ বলার তাৎপর্য হলো এই যে সমস্ত অনুকূল প্রতিকূল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে বিকার আসার সম্ভাবনা থাকে এবং সাধারণ ব্যক্তিরা তাকে বিকারগ্রস্ত হয়, এই সকল অনুকূল বা প্রতিকূল বস্তু ইত্যাদি কোথাও কখনো এবং কোনোভাবে প্রাপ্ত হলেও স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাতে আনন্দিত বা সন্তুষ্ট হন না। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তাঁর বুদ্ধি প্রতিষ্ঠিত হয় এবং এক রস এবং একরূপ হয়। সাধন অবস্থায় তার যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি ছিল, এখন সেই বুদ্ধি পরমাত্মায় অচল ও অটলরূপে প্রতিষ্ঠিত। তাঁর বুদ্ধিতে এই বিবেক পরিপূর্ণরূপে জাগ্রত হয় যে জাগতিক ভালো বা মন্দের সাথে প্রকৃতপক্ষে তার কোনো প্রকার সম্পর্ক নেই, কারণ এই ভালো মন্দ সময়গতভাবে পরিবর্তনশীল, কিন্তু তার স্বরূপ পরিবর্তনশীল নয়। সুতরাং পরিবর্তনশীল বস্তুর সঙ্গে অপরিবর্তনীয় সম্পর্ক কিভাবে সম্ভব? প্রকৃতপক্ষে স্থিতিগত পরিবর্তন স্বরূপে হয় না এবং শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদিতেও স্থিতিগত অপরিবর্তন হয় না। অর্থাৎ স্বরূপ সর্বদাই অপরিবর্তনশীল এবং প্রকৃতির কার্য শরীরাদি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। তাহলে বন্ধনের কেন্দ্রবিন্দু কী? শরীরের সঙ্গে একাত্মভাব মেনে নেওয়ার ফলে বুদ্ধিতে ভুল ধারণা জন্ম নেয়। এই তাদাত্ম্য বা একাত্মভাব যখন দূর হয়, তখন ভুল ধারণা দূরীভূত হয়ে বুদ্ধি প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় কথা এই যে এক ব্যক্তির বুদ্ধি যতই ধারালো হোক এবং পরমাত্মার বিষয়ে সে নিজ বুদ্ধির দ্বারা যতই বিচার করুক না কেন, কিন্তু সে তার বুদ্ধির দ্বারা কখনোই ভগবানকে পরিমাপ করতে পারবে না, কারণ বুদ্ধি সীমিত আর পরমাত্মা হচ্ছেন অসীম অনন্ত। কিন্তু সে অসীম অনন্ত পরমাত্মায় যখন বুদ্ধি লীন হয়ে যায়, তখন সে সীমিত বুদ্ধিতে পরমাত্মা ব্যতি রেখে অন্য কোনো সত্তা বিরাজমান হয় না। এই হলো বুদ্ধির পরমাত্মায় প্রতিষ্ঠিত হওয়া। কর্মযোগী ক্রিয়াশীল হন। সুতরাং ভগবান 56তম শ্লোকে ক্রিয়ার সিদ্ধি অসিদ্ধিতে নিষ্পৃহ এবং নিরুদ্বিগ্ন হওয়ার কথা বলেছেন এবং এই শ্লোকের প্রারব্ধ অনুযায়ী স্বতঃ উপস্থিত অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিতে আনন্দিত বা অসন্তুষ্ট না হওয়ার কথা বলেছেন। শ্লোক নাম্বার 58। যদা সংহরতে চায়ং কুর্মহঙ্গানিব সর্বসঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থে অভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যেমন কচ্ছপ নিজ অঙ্গ প্রত্যঙ্গকে সর্বদিক থেকে সংকুচিত করে নেয়, তেমনি কর্মযোগীও ইন্দ্রিয়াদির বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গুলি সর্বতভাবে সংকুচিত করে নেন, অপসারণ করে নেন। তখনই তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয়, তখন তিনি স্থিতপ্রজ্ঞ হন। ব্যাখ্যা। এই স্থানে কচ্ছপের দৃষ্টান্ত দেওয়ার অর্থ এই যে যখন কচ্ছপ চলতে থাকে তখন তার 6টি অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, 4টি পদ, 1টি লেজ এবং 1টি মস্তক। কিন্তু যখন সে তার অঙ্গগুলি লুকিয়ে ফেলে তখন কেবলমাত্র তার পৃষ্ঠদেশ দেখা যায়। তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও পঞ্চ ইন্দ্রিয় মন এই 6টিকে তার নিজ নিজ বিষয়গুলির থেকে প্রত্যাহার করে নেন। যদি তার ইন্দ্রিয়গুলির সঙ্গে কোনোরূপ মানসিক সম্পর্ক বজায় থাকে তাহলে তাকে আর স্থিতপ্রজ্ঞ বলা যায় না। এখানে সংহরতে ক্রিয়া ব্যবহারের তাৎপর্য হলো এই যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বিষয়গুলি থেকে ইন্দ্রিয়কে প্রত্যাহার করে নেন, অর্থাৎ তিনি বিষয়গুলি নিয়ে কখনো মনে কোনো চিন্তা আসতে দেন না। এই শ্লোকে যদা পদটি ব্যবহৃত হলেও তদা পদটি ব্যবহৃত হয়নি, যদিও যত্তদনিত্য সম্বন্ধ অনুযায়ী যেখানে যদা ব্যবহৃত হয়েছে সেখানে তদার অনুমান করা যায়। অর্থাৎ যদা পদটির তাৎপর্য তদা পদটিতে এসে যায়। তা সত্ত্বেও এই স্থানে তদাপত্তি প্রয়োগ না করার এক গভীর তাৎপর্য হলোই যে ইন্দ্রিয়গুলি নিজ নিজ বিষয় হতে সর্বতভাবে প্রত্যহিত হলে স্বতঃসিদ্ধভাবে সে তত্ত্ব অনুভূত হয়, তা কালের অধীন নয়, তা কালাতীত। কারণ এই অনুভূতি কোনো ক্রিয়া বা ত্যাগের ফল নয়। যেমন বস্তু প্রভৃতি উৎপন্ন পূর্বে না থেকে পরে বিদ্যমান হয় এই অনুভূতি সেইরূপ উৎপন্ন হয় না। এই অনুভূত উৎপন্ন হওয়ার মতো বস্তুও নয়। সেই জন্য এই স্থানে কালবাচক তদাপত্তি ব্যবহারের প্রয়োজন নেই। এটির প্রয়োজন সেখানেই যেখানে একটি বস্তু অপরটির অধীনে। যেমন আকাশে সূর্য প্রকাশমান থাকলেও চক্ষু বন্ধ করলে সূর্যকে দেখা যায় না, আবার চক্ষু উন্মিলন করে সূর্য দেখা যায়। এরূপ সূর্য এবং চোখের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, অর্থাৎ চক্ষু উন্মিলনের দ্বারা সূর্য প্রকাশিত হয়নি।
সূর্য প্রথম থেকেই যেমন তেমনি আছে। চক্ষু বন্ধ করার আগে সূর্য যেমন ছিল, চক্ষু বন্ধ করার পরেও তেমনই আছে। কেবলমাত্র চক্ষু বন্ধ করায় আমাদের সূর্যের অনুভব হয় না। তেমনি ইন্দ্রিয়গুলিতে বিষয় হতে প্রত্যাহৃত করায় পরমাত্মা তত্ত্বের যে স্বতঃসিদ্ধ অনুভূত হয়েছে, সেই অনুভব মনঃসংযোগে ইন্দ্রিয়ের বিষয় নয়। অর্থাৎ এই স্বতঃসিদ্ধ তত্ত্ব বিষয় ভোগের চিন্তা করাকালীন, ভোগাস্বাদনে ব্যাপৃত থাকাকালীনও তেমনই আছে, কিন্তু ভোগ ইত্যাদির সঙ্গে সম্বন্ধরূপ আচ্ছাদন থাকায় তা অনুভূত হয় না। এই আচ্ছাদন অপসারিত হলেই এটি অনুভূত হয়ে যায়। এই হলো শ্লোক নাম্বার 56, 57, 58। কৃপয়া লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। 59 নম্বর শ্লোকের জন্য অপেক্ষা করুন, আর পেছনের এপিসোড দেখার জন্য বাসুতে ক্লিক করুন। কৃপয়া কেমন লাগছে কমেন্ট করে বলুন, আর কোনো প্রশ্ন থাকলে করুন, যথাসম্ভব উত্তর দেবো।